ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। কথা বেশি লম্বা না, সংক্ষেপে বলছি। 53 বছর বাংলাদেশ স্বাধীনতা হওয়ায় 54 বছর চলছে। যেই পদ্ধতিতে জাতীয় নির্বাচন হয়েছে আমাদের সকলের কাছে দিনের মতো পরিষ্কার। এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান পরিষ্কারভাবে বলেছে যে 3টা মৌলিক দাবি বাস্তবায়নের পরেই এদের সুন্দর হওয়ার প্রক্রিয়া, এইটাই সে আমাদের কাছে ব্যক্ত করতে চেয়েছে। এর ভিতরে একটা হলো সংস্কার এবং খুনি গুমি টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, আর এরপরে হলো জাতীয় নির্বাচন। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি বলেছেন এটার পরেই জাতীয় নির্বাচন, কিন্তু সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? একটাও আমরা হয় নাই জনগণ বলছে। এরপরে আপনি জাতীয় নির্বাচন ঘোষণা করাটা, এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের, যেটা আমরা বলবো অশুভ এবং গোপন জিন সওয়ার হয়েছে। সেই জিনের নাম আমরা বলতে চাই না, কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকার সম্মানিত প্রধান ডক্টর ইউনূস সাহেব আপনি জেনে রাখেন যে বাংলাদেশ যখন নাকি একটা অশান্তির আগুন সর্বত্র ধাউ ধাউ করে জ্বলছিল, তখন কিন্তু ছাত্র জনতা তখন তারা রাস্তায় নেমে এসেছিল এই অন্যায়, এই বৈষম্য এবং খুন খারাপি থেকে দেশকে মুক্তি করার জন্য। যদি কোনো অশুভ চক্র এবং কোনো জিন সওয়ার হয়ে আপনাকে চাপ প্রয়োগের মাধ্যমে এই ধরনের ঘোষণা দেওয়া থাকে, আমরা পরিষ্কার বলছি যে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ, আমরা ছাত্র জনতা, আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই। আমরা কিন্তু রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেশ সুন্দর না হবে, আমাদের কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার খুনিদের দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এই নির্বাচন বাংলার জমিনের ভিতরে হতে পারে না, হতে দেওয়া হবে না। বাংলাদেশে 53 বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচন পদ্ধতি সংস্কার হইল প্রধান সংস্কারের মূল লক্ষ্য। এই সংস্কারটাই হলো 91 দেশের মতো, যেখানে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সেই দেশ রাজনৈতিক অশান্তি, অরাজকতা, খুন খারাপি অনেকাংশে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমরা দাবি করেছি যে পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো পিআর পদ্ধতি নির্বাচন। দেখেছেন যে আজকে সুজন নামক একটা সংস্থা, তারা সাধারণ মানুষ বাংলাদেশের তাদের কাছে জরিপ করেছে, সেই জরিপের ভিতরে 71% মানুষ তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখনো কি আপনি বুঝেন না? না আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে হবে? আমরা পরিষ্কার বলছি, এখন কিন্তু সর্বশ্রেণীর মানুষ, সাংবাদিক এবং সর্বমহলে সকলের দাবি হলো পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কার দৃশ্যমান হতে হবে এবং জুলাই সনদ আইনি তার স্বীকৃতি দিতে হবে। যদি জুলাই সনদ আইনি স্বীকৃতি না হয়, তারা ক্ষমতায় আসবে, 2 বছরে তারা পাশ করিয়ে নেবে। এটা হলে গ্রাম্য কথা আছে, গুড়ে বালি। এটা কখনোই সম্ভব না, হতেও পারে না। এটা নির্বাচনের আগেই এটা হতে হবে এবং জুলাই সনদ আইনি স্বীকৃতি দিতে হবে। এই লক্ষ্যে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন এই টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং এই খুনি এবং এই বাংলাদেশকে অশান্তি যারা করে, এবং এক কথায় বলবো বিদেশের যে আধিপত্য,
বিস্তার রোধের জন্য একমাত্র বাংলাদেশে সুন্দর করার পদ্ধতি এবং মানুষ সর্বদিক থেকে সুন্দর পরিবেশ তৈরির জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই দাবিটি আজকে আমাদের এই প্রোগ্রাম। এখন আমরা মিছিল করব, জানাবো। এরপরেও যদি এবং আগামী এতেও এইটা বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন কর্মসূচি সময় উপযোগী সেটা আমরা দেব ইনশাআল্লাহ। আমরা মাঠ ছাড়ছি না, সবাই আমরা মিছিলে আমরা শান্তি সুন্দরভাবে আমরা সবাই অংশগ্রহণ করি, কোনো বিশৃঙ্খলা না হয়, যানজট লক্ষ্য রাখি। এইভাবে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।